হ্যালো, গুড মর্নিং। কী অবস্থা তোমাদের সবার? অনেকদিন ধরে আসলে ভিডিও দিতে পারি না বা দিই না। আর আমাদের ইউনিভার্সিটি লাইফের জাতীয় খাবার সেটা হচ্ছে সকালবেলা রুটি আর পোলাও। তো সেটা নেওয়ার জন্য আমি আসলে আজকে যাচ্ছি নিচে। তো চলো কী করি সেটা। তো সকালবেলা আমি এসেছিলাম মাঠের এদিকে আর কিছু নাস্তা বা এগুলো নেওয়ার জন্য। নাস্তা নেওয়া হয়ে গেছে এবং এখন একটু মাঠের ওইদিকে যাবো। মাঠের ওইদিকে গিয়ে অনেকদিন আসলে যাওয়া হয় না বা যাই না, এমনি যাই না। আর নর্মালি কি কাজেই থাকে আসলে, ক্লাস করা আর টিউশন করা আর এগুলোই আর কি। আমাদের ইউনিভার্সিটি লাইফে এভাবেই আসলে প্রায় 90% কেটেই যায়। তো চলো একটু মাঠের ওইদিকে যাই। তো সকালবেলা আসলে মাঠের এদিকে প্রচণ্ড রোদ আর মাঠে অবশ্য পানি জমেও আছে মাঝে মাঝে, কারণ বৃষ্টি হয় মাঝে মাঝেই, এই জন্য আসলে মাঠের মধ্যে পানিও লেগে আছে। তো এই টাইমে এসে এখন বাজে প্রায় 8টা। তো সকাল 8টার দিকে যখন মাঠে আসা হয় তখন কিন্তু এই বিষয়টা দেখা যায়, সেটা হচ্ছে এখানে মানুষজন থাকে না। মোস্ট অফ দ্য টাইম এখানে নর্মাল থাকে আর কি, এখানে মানুষজন নেই। তখন আসলে খুব ভালো করেই ঘুরিয়ে ফিরে বেড়ানো যায়। আর মানুষ থাকলে আসলে ভিডিও করার জন্য তখন আসলে ডিসকমফোর্ট ফিল হয়, বাট এখন মানুষজন নেই, এই জন্য আসলে ভালোই ফিল হচ্ছে। দেখো মাঠের অবস্থা, কারণ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার কারণে আর মাঠের আসলে এখানে আবার ফুটবল খেলে, এই জন্য আসলে মাঠের অবস্থা দেখো কী অবস্থায় পড়ে আছে। এখন মাঠের অবস্থা আসলে মাটি মাটি এরকম টাইপের, কাদা মাটি, প্রচুর ঘাসের অবস্থা অনেক খারাপ, কারণ বৃষ্টির দিন আবার এখানে যদি আসলে ফুটবল খেলা হয় তখন অবস্থাটা এরকমটাই হয়। তো সকালবেলা যখন মাঠের এদিকে আসি তখন আসলে একটা ভালো লাগার দিক হচ্ছে কেউ থাকে না আর সকালের একটা রোদ পাওয়া যায়। যদিও এখন আসলে রোদের খুব একটা বেশি প্রয়োজন নেই, বাট আমাদের লাইফের জন্য রোদেরও প্রয়োজন আছে। অনেকে হয়তো রুম থেকে বেরোয় না, বাট আমি নর্মালি সকালবেলা এই দিকটাতে আসতে একটু আমার ভালোই ফিল হয় আর কি। এই জন্য আসলে মাঠের এই দিকটাতে আসি বা নর্মালি ঘোরাঘুরি করি। একটু পরে আবার ক্লাস আছে, ক্লাসে যেতে হবে অনেক দিন। আর তোমরা আসলে আমার যারা ভিডিওগুলো দেখতেছো, আশা করি তোমরা আসলে ইউনিভার্সিটি লাইফ কেমন সেটা অবশ্যই আমার ভিডিওগুলোর মাধ্যমে বুঝতে পারবা। আর তোমাদের যদি কোনো জানার থাকে অবশ্যই আমাকে জানাতে পারো, কারণ আমি যেহেতু এখানেই থাকি, তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো, যে তোমরা প্রিপারেশন কীভাবে নিবা বা কীভাবে কী করবা, সেটা নিয়ে আমি তোমাদের হয়তো একটা গাইডলাইনমূলক ভিডিও দিয়ে দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের হলের মাঠ। এখন আমি আসলে এই মাঠের এই দিক থেকেই এসেছিলাম সকালবেলা নাস্তা করার জন্য, অ্যান্ড নাস্তা করে এই দিক থেকে এখন চলে যাব রুমের দিকে, কারণ এটা সকালবেলা মানুষজন খুব একটা বেশি নেই। যাদের ক্লাস আছে হয়তো তারা হয়তো ক্লাস করার জন্য বের হয়েছে, বাট যাদের ক্লাস নেই তারা তো আসলে এই টাইমে বের হওয়ার কথাই না। আর দেখো এদিকের অবস্থা একেবারে শুনশান। সামনে হচ্ছে আমাদের হলের উপাসনালয়। পুকুরে আসলে অনেক পানি, কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই জন্য পানি বেড়ে গেছে। সকালবেলা এখানে আসলে মানুষ এখনও আসেনি, এখানে না হলে মানুষজন এসে বসে থাকতো, কিন্তু সকালবেলা নর্মালি এরকমই থাকে। স্টুডেন্টরা অনেক রাত জেগে থাকে, যার কারণে সকালে উঠতে পারে না। তো বেশিরভাগই হচ্ছে অনেক দেরিতে ঘুম থেকে উঠে, আর যারা সকালে উঠে তাদের হয়তো কোনো না কোনো ক্লাস থাকে বা অন্য কোনো কাজ থাকে, এই জন্যই তারা সকালে উঠে। নাহলে নর্মালি হলের মানুষজন খুব একটা বেশি সকালে উঠতে আপনারা দেখবেন না বা উঠেও না। তো আমাদের হলের অবস্থা এরকম বর্তমানে।
সকালবেলাটা এরকমটাই থাকে বেশিরভাগ সময়। হল লাইফ এরকমই, আমরা আসলে আমাদের লাইফ ডেইলি এভাবেই চলে যায়। একটু পরে আমাকেও ক্লাস করার জন্য যেতে হবে, কারণ সবারই ক্লাস থাকে, আমারও ক্লাস আছে একটু পর। তো যার কারণে যেহেতু আমি সকালে এসেছি ভাবলাম যে একটা ভিডিও করে রাখি। আমাদের হলে এই সাইডে যে দোকানগুলো ছিল সেগুলো এখন সরাই ফেলা হয়েছে, এখান থেকে অন্যদিকে দেওয়া হয়েছে। আসলে আকাশে আজকে মোটামুটি ভালোই মেঘলা, মনে হচ্ছে যে একটু পরে বৃষ্টি হতে পারে বৃষ্টি। তো দেখা যাক বৃষ্টি হয় কিনা। আমি আমার রুমের সামনে চলে এসেছি, এখন চলে যাবো আসলে রুমে। দেখো পুরো ফ্লোর একেবারে ফাঁকা, কারণ কেউ ঘুম থেকে উঠে। আমি তোমাদের জন্য আসলে ওইদিকে গেছিলাম, আর বেসিক্যালি আমি খাবার নেওয়ার জন্যই ওইদিকে গেছি। তো লিফটের জন্য ওয়েট করতে হবে, কারণ লিফট আসবে দেন উপরে। তো আমি এখন লিফটের ভিতরে আমার রুমে যাচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড বাই। তো আমি আমার ফ্লোরে চলে এসেছি অ্যান্ড আমার রুম।